আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড। এবার এই ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড মানে কি? ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড মানে হচ্ছে যে একটা ডিএফএ গিভেন আছে, এবার সেই ডিএফএটা কি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে আর কি ল্যাঙ্গুয়েজ রিজেক্ট করবে, সেইটা হচ্ছে ডিএফএ অ্যাকসেপ্টেন্স। এই জিনিসটা যাওয়ার আগে একদম বেসিক ফান্ডামেন্টাল এলিমেন্ট থেকে ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? তো আগের ভিডিওতে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আ সেট অফ স্ট্রিংস। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেট অফ স্ট্রিংস। আর স্ট্রিংস মানে কি? সিকোয়েন্স অফ অ্যালফাবেটস। আর অ্যালফাবেট মানে কি? সেট অফ সিম্বল। এবার একদম এখান থেকে আমি বলছি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। ফর এক্সাম্পল, আমাদের অ্যালফাবেট সেটটা হচ্ছে এ কমা বি, দুটো সিম্বল আছে এ আর বি। এবার আমি যদি এটা থেকে স্ট্রিং বানাতে চাই, তাহলে কি কি স্ট্রিং বানাতে পারি? সাপোজ একটা S1 স্ট্রিং বানাচ্ছি, না S1টা S1 ফেস1 এসব বাদ দিলাম। সাপোজ এটা একটা স্ট্রিং এ, দেন আর একটা স্ট্রিং হতে পারে ABA, দেন আরও একটা স্ট্রিং হতে পারে ABBA, তারপরে ABABA। মানে হচ্ছে একটা গিভেন অ্যালফাবেট আছে, তার যে সিম্বলগুলো সেইগুলো পরপর সিকোয়েন্সে বসালে আমরা স্ট্রিংস পাই। এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। তো এইগুলোকে বলে হচ্ছে স্ট্রিং। এবার ল্যাঙ্গুয়েজ মানে কি? সেট অফ স্ট্রিংস। মানে অনেকগুলো স্ট্রিংয়ের একটা সেটকে বলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার স্ট্রিং অবধি তো ঠিক আছে, স্ট্রিং আমরা এভাবে লিখি, মানে অ্যালফাবেটগুলো পরপর সিকোয়েন্সে বসিয়ে, বিভিন্ন সিকোয়েন্সে বসিয়ে আমরা স্ট্রিং লিখি। এবার এই ডিএফএতে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখি কীভাবে? ল্যাঙ্গুয়েজটা আমরা এভাবে লিখি যে অনেকগুলো স্ট্রিংকে আমরা নিয়ে একটা স্ট্রিংয়ের সেট বানাই। ফর এক্সাম্পল, এই যে স্ট্রিংগুলো আছে, এই স্ট্রিংগুলোর আমরা একটা সেট বানালাম, ঠিক আছে? তো এইটা হয়ে গেল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এবার ডিএফএতে ল্যাঙ্গুয়েজটা আমরা এভাবে লিখি যে এই স্ট্রিংগুলোকে আমরা একটা জেনারেলাইজড ফরম্যাটে লিখি। জেনারেলাইজড ফরম্যাট মানে কি? এখানে দেখ, এই যে এখানে যতগুলো স্ট্রিং আছে, প্রত্যেকটা স্ট্রিং দেখ এ দিয়ে এন্ড হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটাতে যতগুলো স্ট্রিং আছে, প্রত্যেকটা স্ট্রিং এ দিয়ে এন্ড হচ্ছে। তো কাজেই আমরা লিখতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটার একটা জেনারেলাইজড ফরম্যাট হচ্ছে সেট অফ অল স্ট্রিংস এন্ডিং উইথ এ। তো এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা জেনারেলাইজ ফরম্যাট, যে আমরা এটাকে জেনারেলাইজ করে এইভাবে আমরা লিখলাম। দেন আরও কতগুলো যদি আমি স্ট্রিং নিই, সাপোজ ABA, দেন ABBA, তারপর ABABB, তারপরে ABBBABB। আমরা এখানে অনেকগুলো আমরা স্ট্রিং নিলাম, ঠিক আছে? এবার এই স্ট্রিংগুলোকে আমি এই স্ট্রিংগুলোর একটা মানে অনেকগুলো স্ট্রিং মিলিয়ে হচ্ছে সেট, মানে অনেকগুলো স্ট্রিং মিলিয়ে যে সেটটা ফর্ম করে ওটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। এবার এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা জেনারেলাইজ করে কিভাবে লিখতে পারি? এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্ট্রিংয়েতে দুটো করে এ আছে, তার মানে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে লিখতে পারি সেট অফ অল স্ট্রিংস containing
এক্স্যাক্টলি টু এজ। তো এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা এইভাবে জেনারেলাইজ করে লিখতে পারি। তো এইটা গেল হচ্ছে অ্যালফাবেট, স্ট্রিং আর ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল কনসেপ্টটা, যে আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে এইভাবে আমরা লিখি। এবার এই ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড, এই ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড কি বলছে, যে কোনো একটা ডিএফএ আমাদের গিভেন আছে, এবার সেই ডিএফএটা কোন কোন ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করছে আর কোন কোন ল্যাঙ্গুয়েজকে রিজেক্ট করছে। ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলে যাওয়ার আগে ডিএফএ অ্যাকসেপ্টেন্সের রুলটা কি, মানে আমরা কীভাবে বলবো যে একটা ডিএফএ কোনো একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করছে। তো সেটার রুলটা হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের একটা ডিএফএ আছে Q0, Q1, A, B, A, B, তো হচ্ছে ইনিশিয়াল স্টেট। ফর এক্সাম্পল আমাদের একটা ডিএফএ আছে এটা, এবার আমরা একটা স্ট্রিং নিচ্ছি BA। এবার এই স্ট্রিংটা যদি ডিএফএতে অ্যাপ্লাই করা হয়, তার মানে বি ইনিশিয়াল স্টেট থেকে বি গেলে আবার ওটা ইনিশিয়াল স্টেটেই ফিরে আসছে, দেন এ যাচ্ছে, এ গিয়ে এটা Q1 স্টেটে চলে গেল। এবার এখানে রুলটা হচ্ছে, এই যে স্ট্রিংটা গিভেন আছে সেই স্ট্রিংটা একদম এন্ড অবধি ট্র্যাভার্স করার পরে যদি সেটা ফাইনাল স্টেটে স্টপ হয় তবেই সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড, এলস স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। আ স্ট্রিং ইজ accepted only if the only if after the ending of the string we stop at a final state। এর মানেটা হচ্ছে, এই যে স্ট্রিংটা বি, তো ইনিশিয়াল স্টেট থেকে বিতে গেল, Q0তে এলো, দেন এ গেল Q1-এ এলো। এবার Q1টা হচ্ছে ফাইনাল স্টেট, মানে এই স্ট্রিংটা ট্র্যাভার্স করার পরে আমরা ফাইনাল স্টেটে গিয়ে স্টপ করছি, তাহলে এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড। নেক্সট আমরা যদি অন্য একটা স্ট্রিং নিই, তাহলে BA, AB, AB, একটা মানে বড় স্ট্রিং নিলাম। তো এই স্ট্রিংটাতে দেখ, ফার্স্ট হচ্ছে B, Q0, দেন A, Q1, দেন তারপর আবার A, Q1, দেন তারপর আবার B, Q1, আবার A, Q1, দেন আবার B, Q1। তো এই স্ট্রিংটার এন্ডিংয়ে আমরা ফাইনাল স্টেটে স্টপ করছি, তাহলে এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড। এবার আমি যদি এই ডিএফএটাতে হালকা চেঞ্জ করি, তাহলে আমি Q1 থেকে এটা এখানে নিলাম আর বিটাকে এখানে করে দিলাম। এবার ফর এক্সাম্পল আমরা এবার একটা স্ট্রিং নিচ্ছি BA, এখানে ইনিশিয়াল স্টেট থেকে বি গেল Q0, দেন এ গেল Q1, দেন আবার এ গেল Q1, দেন বি গেল Q0। তার মানে এই স্ট্রিংটা ট্র্যাভার্স করার পর আমরা এন্ড করছি নন ফাইনাল স্টেটে, কাজেই এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। এবার আমরা যদি আরেকটা স্ট্রিং নিই, তাহলে A, B, A, তাহলে ফার্স্ট হচ্ছে Q0 থেকে A এখানে এলো, দেন আবার একটা A আছে ঘুরে এখানে এলো, দেন আবার B আছে Q0তে গেল, দেন আবার B আছে Q0তে, দেন তারপর আবার A আছে Q1-এ। তো এই স্ট্রিংটা ট্র্যাভার্স করার পরে আমরা ফাইনাল স্টেটে এন্ড করছি, তার মানে এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তো কোনো একটা স্ট্রিংকে অ্যাকসেপ্টেড কখন বলবো, যখন সেই স্ট্রিংটা পুরো ট্র্যাভার্স করার পর ডিএফএটাতে
মানে ডিএফএটাতে ওই স্ট্রিংটা পুরো ট্রাভার্স করার পর আমরা ফাইনাল স্টেটে স্টপ করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এবার ওই অনেক মানে এবার ওই টাইপের অনেকগুলো স্ট্রিংকে একসাথে নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ফর্ম করবে, তখন আমরা বলবো যে তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাও অ্যাকসেপ্টেড। তো এখানে এই যে ডিএফএটা আছে, এই ডিএফএটাতে এটা একটা গেল, এগুলো এখন বাদ দে, এটা একটা গেল অ্যাকসেপ্টেড। দেন আমি যদি এ বি এ করি, তাহলে এ বি এ ফাইনাল স্টেটে স্টপ করছি, তাহলে এটা অ্যাকসেপ্টেড। যদি এ বি নিই, এ বি নন ফাইনাল স্টেটে স্টপ করলাম, তাহলে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। যদি আর একটা এক্সাম্পল নিই, এ বি বি এ বি, তাহলে এ বি বি এ বি নন ফাইনাল স্টেটে স্টপ করলাম, কাজে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। দেন হচ্ছে আর একটা যদি এক্সাম্পল নিই, এ বি বি এ, যদি এটা নিই, তাহলে দেখ এ দেন বি দেন এ দেন বি দেন আবার বি দেন এ, ফাইনাল স্টেটে স্টপ হচ্ছে, তাহলে এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড। দেন আর একটা যদি স্ট্রিং নিই, এ বি এ, তাহলে ফার্স্টে হচ্ছে এ, দেন হচ্ছে বি, দেন আবার এ, দেন আবার বি, দেন এ, ফাইনাল স্টেটে স্টপ করছি, কাজেই এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। আর একটা স্ট্রিং নিচ্ছি, এ বি এ বি, এ বি এ বি নন ফাইনাল স্টেটে স্টপ করছি, কাজেই এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। এবার এখানে যে কটা স্ট্রিং অ্যাকসেপ্ট হয়েছে এর প্যাটার্নটা ফলো কর। দেখ প্রত্যেকটা স্ট্রিং কিন্তু এ দিয়ে এন্ড হচ্ছে, মানে যেগুলো বি দিয়ে এন্ড হচ্ছে সেগুলো অ্যাকসেপ্ট হয়নি, যেগুলো এ দিয়ে এন্ড হচ্ছে সেইগুলো অ্যাকসেপ্ট হচ্ছে এই ডিএফএটাতে। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে ডিএফএটা আছে, এই ডিএফএ দ্য অ্যাবভ ডিএফএ accepts all strings ending with a। তো এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যেটা অ্যাকসেপ্ট করছে, এই ডিএফএটা এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করছে। ল্যাঙ্গুয়েজটা কি? অল স্ট্রিংস এন্ডিং উইথ এ, মানে যে কটা স্ট্রিং এ দিয়ে এন্ড হবে সেই সব কটা স্ট্রিং এ অ্যাকসেপ্ট করবে। আর অ্যাকসেপ্টেন্সের রুলটা কি আরেকবার বলছি, কোনো একটা স্ট্রিংকে ট্র্যাভার্স করার পরে ডিএফএটাতে যদি আমরা ফাইনাল স্টেটে স্টপ করি তাহলে সেটা অ্যাকসেপ্টেড, না হলে ওটা অ্যাকসেপ্টেড না। তো এই যে ডিএফএটা, এই ডিএফএটা এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করছে, যে কটা স্ট্রিং এ দিয়ে এন্ড হবে সেগুলোকে অ্যাকসেপ্ট করবে। তো এই ল্যাঙ্গুয়েজটা এই ডিএফএ অ্যাকসেপ্টেড। আচ্ছা, এবার আর একটা এক্সাম্পল নিচ্ছি। এই ডিএফএটা দেওয়া আছে, এই ডিএফএটা যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করছে সেই ল্যাঙ্গুয়েজটা আমি বলে দিচ্ছি। এই ডিএফএটা অ্যাকসেপ্ট করছে হচ্ছে অল স্ট্রিংস containing two executive bees, মানে যে কটা স্ট্রিংয়ে পরপর দুটো বি আছে সেই স্ট্রিংগুলোকে সবকটা অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ এই পুরো ল্যাঙ্গুয়েজটা এই ডিএফএটা অ্যাকসেপ্ট করবে। এখানে আমি ল্যাঙ্গুয়েজটা বলে দিলাম, এবার আমি অনেকগুলো এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি যে জিনিসটা হচ্ছে কীভাবে। ফর এক্সাম্পল একটা স্ট্রিং নিচ্ছি আমরা, এ বি তার মানে ইনিশিয়াল স্টেট থেকে এ গেল, দেন বি, দেন এ, দেন বি, আমরা নন ফাইনাল স্টেটে স্টপ করছি, কাজেই এই স্ট্রিংটা নট অ্যাকসেপ্টেড। এ বি বি এ বি, এ বি
বি এ বি, ফাইনাল স্টেটে স্টপ করলাম, এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। নেক্সট এ বি বি, এ বি এ, এ বি বি, এ বি এ, আমরা ফাইনাল স্টেটে স্টপ করলাম, তো এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্টেড। নেক্সট আর একটা স্ট্রিং নিচ্ছি এ এ বি এ, তাহলে এ এ বি এ, নন ফাইনাল স্টেটে স্টপ করছি, এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না। নেক্সট আর একটা নিচ্ছি এ বি এ এ বি এ বি, তাহলে তাহলে এটা হচ্ছে এ বি এ এ বি এ বি, নন ফাইনাল স্টেট, কাজেই এটা অ্যাকসেপ্টেড না। নেক্সট আর একটা এক্সাম্পল নিচ্ছি এ বি এ এ বি বি এ বি, তাহলে এ বি এ এ বি বি এ বি, ফাইনাল স্টেটে স্টপ করলাম, কাজেই এটা অ্যাকসেপ্টেড। মানে এই যে ল্যাঙ্গুয়েজটা আমি বললাম যে এই ডিএফএটা কি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করছে, অল স্ট্রিংস কন্টেনিং টু এক্সিকিউটিভ বি, তাহলে এই প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারছি যে দেখ যে কটা অ্যাকসেপ্ট করেছে প্রত্যেকটাতে পরপর দুটো এক্সিকিউটিভ বি আছে। তো এইটা হচ্ছে ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথড। আমি আরেকবার বলছি, ডিএফএ কোনো একটা স্ট্রিং, মানে একটা ডিএফএ কোনো একটা স্ট্রিংকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন সেই স্ট্রিংটাকে পুরো ট্র্যাভার্স করার পরে আমরা একটা ফাইনাল স্টেটে স্টপ করব, তাহলেই সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এবার যে কটা ওই ধরনের স্ট্রিং অ্যাকসেপ্টেড, সেই সবকটা স্ট্রিংকে মানে সেই সবকটা স্ট্রিংয়ের সেটকে বলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওটাকে জেনারেলাইজ করে আমরা বলি যে যেমন এইটার ক্ষেত্রে অল স্ট্রিংস কন্টেনিং টু এক্সিকিউটিভ বিস। তো এইটা হচ্ছে পুরো ওই ডিএফএ অ্যাকসেপ্টেন্স মেথডের কনসেপ্ট।